তো বাড়িতে আমার হঠাৎ করেই বিয়ে ঠিক করে দেয়। মানে বেসিক্যালি চাপে পড়ে আমাদেরকে বিয়েটা করতে হলো। গাইজ, আজকে আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলাম। বাধ্য হয়ে বিয়েটা করতে হলো বলতেই হয়। অনেকে তোমরা বলেছো যে দাদা কেয়ার সাথে তোমার সম্পর্ক কি, তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা তুমি ওকে ভালোবাসো বা ও তোমাকে কি ভালোবাসে। তো মনে হয় না এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে যে আমরা সম্পর্কে কে হই। মানে বেসিক্যালি চাপে পড়ে আমাদেরকে বিয়েটা করতে হলো, একটা বিশাল বড় চাপ। ওর ফ্যামিলি থেকে শুরু হয়েছিল চাপটা, তো ওই বলুক নিজের মুখে তাহলে ভালো হবে। মানে কি বলবো তোমাদেরকে, যে বাড়িতে এতই প্রবলেম হয়ে গেছিল আমাদের, যে হ্যাঁ আমরা রিলেশনে আছি, আমার বাড়ি থেকে ছেলে ঠিক করে দিয়েছে আমার বাবা মা। তো বিয়ে করব না বলেছি এই মুহূর্তে, মাকে বলেছি যে না মা এখন কেরিয়ারটা তৈরি করি। মা বলছে না বিয়ে দেবো আগে, ফ্যামিলি বুঝতেই পারছো তোমরা। এখন কি বলবো তোমাদের, যে মানে এরকম একটা পরিস্থিতিতে আমাদের এখন আসার কথা ছিলই না, কারণ আমার বাড়ি থেকে হঠাৎ করেই বিয়ে ঠিক করে দেয়। আমি জানি না কি করে এত কিছু হয়ে গেল। মানুষের বুঝতেই পারছো এরকম সময় মানুষের মনের অবস্থাটা। হ্যাঁ বিষয়কে ভালোবাসতাম, দুজনকে সত্যি ভালোবেসেছি। তো বাড়িতে আমার হঠাৎ করেই বিয়ে ঠিক করে দেয়। তো বাড়িতে বলি যে আমি এখন বিয়ে করবো না, নিজের কেরিয়ারটা আগে তৈরি করি। তো বাড়িতে আমার ঠাম্মি অনেক আগেকার মানুষ, তো জোর জবরদস্তি করে আমার বাবা মায়ের উপর। এখন তারাও আমার জন্য ছেলে দেখতে লাগে। তো আমি বাড়িতে তখন জানাই যে আমি বিশ্বজিতের সাথে সম্পর্কে আছি একটা, তো আমি ওকে বিয়ে করবো মা। তো আমার মা হঠাৎ করে বললো যে না বিয়ে দেওয়া হবে না। বাবা বলছে যে আমরা জানতাম যে তোরা শুধু ভিডিও করিস, ভিডিও নিয়ে তোদের সম্পর্ক, তো ওই সম্পর্কটা কি ভালো ছিল না, হঠাৎ করে এত কিছু করার, মার ধরো। এখন বুঝতেই পারছো একটা বাবা তার মেয়ের মুখ থেকে যখন এইসব কথা শোনে, তো তারও মেন্টালিটিটা কিরকম থাকে। তো এখন বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি আমি। এই ঝামেলাটা বাড়িতে অনেকদিন ধরেই চলছে। তো আমি তখন বিষয়কে জানাই, আমার কাছ থেকে ফোন সবই কেড়ে নেওয়া হয়েছে। মাঝে একবার আমাদের ভিডিও বন্ধ হয়ে গেছিল, দেখেছিলে যে ভিডিও আসছিল না। হ্যাঁ, পরে আবার ঠিক হলো। তো পরে যখন আমার বিয়েটা পুরোপুরি ফাইনাল করে দিয়েছে, তখন আর বাধ্য হয়ে আমরা মানে চুপ করে বসে থাকতে পারলাম না। ও তখন বাড়িতে বলল যে যদি বিশ্বজিতের সাথে যদি আমার বিয়ে না দাও তাহলে কাউকে বিয়ে করবো না, বিয়ে করতে হলে বিশ্বজিৎকেই করবো। এসব বলেছে, মারধরও করেছে, বলছে ফোন কেড়ে নিয়েছে। হ্যাঁ, ওর ফ্যামিলিতে যা হয়েছে হয়েছে। এবার ওর কথাটা আমি বাড়িতে বলেছি, তো উল্টো কেস আমার পেয়ে গেছে। আমরা তো বিয়ে তো করে নিলাম এখন, হ্যাঁ এবার আমরা যাবো কোথায় জানি না। সাথে একটা বন্ধু আছে, এখন হয়তো বন্ধুদের বাড়িতেই থাকতে হবে। বাড়িতে দেখো, আমি যেটা জানি যে প্রিয় মানুষ হারিয়ে গেলে আর পাওয়া যায় না, কিন্তু প্রিয় মানুষকে যদি বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে করা যায়, তো বাড়িতে একদিন হলেও মেনে নেয়, একদিন না একদিন ঠিক মেনে নেবে। তো আমরা সেই ডিসিশনটাই নিয়েছি, জানি না ভুল করেছি কি ঠিক করেছি, তোমরা অবশ্যই জানাবে যে দাদা দাদা তোমার ডিসিশনটা ভুল হয়েছে, মা বাবাকে কষ্ট দেওয়া উচিত হয়নি। কিন্তু মা বাবারও তো বোঝা উচিত, বলো যে ছেলে কি চায় বা মেয়ে কি চায়, তাই না? হ্যাঁ মানছি দুদিনকার ভালোবাসায় মা বাবাকে কষ্ট দেওয়া উচিত না, কিন্তু কি করবো বলো, ভালো তো বাসি, হাত যখন ধরেছে হাত তো ছাড়া যাবে না, তাই না? জানি না এরপরে কি হবে। আমরা তো বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে, বেরিয়েছি সকালেই বেরিয়ে গেছি। এখন ফোন টোন তো কেড়েই নিয়েছে, হয়তো এতক্ষণে বাড়িতে খোঁজাখুঁজিও শুরু হয়ে গেছে। জানি না থানা পুলিশ করেছে কিনা। তো আমরা বিয়েটা করতে সত্যিই বাধ্য হয়েছি, আমার আর কিছু বলার নাই আর। কাঁদিস কেন? হ্যাঁ কাঁদবি না, আমি তো আছি নাকি? হ্যাঁ দেখিস তোর বাবা মা একদিন ঠিক টেনশন করিস না। গাইজ কিছু একটা তো করতে হবে, কারণ দেখো একটা ছেলেকে তার বাবা মা চায় যে তার মেয়ের মানে জামাই কেমন হবে, যে টাকা পয়সা থাকবে বা বাড়ি গাড়ি থাকবে। হ্যাঁ, আমার তো সেসব কিছুই নেই ধরো, তার জন্য হয়তো মেনে নিচ্ছে না। যাই হোক, তোমাদের ভালোবাসায় কিছু একটা হবে। খেয়েছো তো তোমরা? হ্যাঁ, আমার নাম কি বিশ্বজিৎ। হ্যাঁ, তোমরা কি করে ভাবলে এখনো বিয়ে করে নেবো আর কেউ ও আমার বউ হবে? গাইস, ওর থেকে কত সুন্দর বউ পাবো তোমরা জানোই না। আমি ওর থেকে অনেক হ্যান্ডসাম, একদম আমার থেকে হ্যান্ডসাম পাবে, ওর থেকে হ্যান্ডসাম পাবো। তুইও আমার থেকে যাচ্ছে তাই মেয়ে পাবি, আমার মতো না মেয়ে পাবি না। তুই কানা ঘোড়া পাবি, আর আমি কত দেখিস কিউট সুন্দরী, একবারে সেই হ্যান্ডসাম
গার্লফ্রেন্ড পাবো আমি ওকে ও গর্ব করে বলছে ঠাকুর বাবা ঠাকুরকে ডাকছে ও যে আমাকে কেয়ার থেকে সুন্দরী করে আমার গাইস জীবনে এনে এটা শুধুমাত্র প্র্যাঙ্ক ছিল ঠিক আছে এখানে সমস্যা এ রাই আমি একা হ্যাঁ তুই আগে নিজে নিজে পড়ো ও হবে না এই তো বিয়ে হয়ে গেল দাঁড়াও 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 হয়েছে এই রে বাতাস তো আমাদের আমার মালা উড়িয়ে নিয়ে চলে গেছে এই চুল দিয়ে করে নে ওটা তাহলে ওই ভালো হবে মানে চুলটা হ্যাঁ তুমি কথা কেমন আমি জানি না আমার বাবা মায়ের ভিডিওটা দেখার পর আমাকে কি করবে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি জানি না কি করব ভালো করে তোমার খবর কি বল নাকে নাকে আমি নাকে ফেলে দেবো তাহলে না তুই শুধু মাথায় দিবি তাই রংটা ব্যাগে ভরলে হবে না আবার একটা আয়না তো ভালো আয়না রাজু তো ফোনটা দে অনেক তাবিজ হয়ে গেছে রে লে অল্প করে লে হরে কৃষ্ণ জানি তাই ভালো করে আর একটু বেশি করে দে মাথায় দে আর একটু বেশি করে এই গোটা মাথায় দিও চলে যাবে আমার হ্যাঁ তো ভালো ছবি আসবে তো হ্যাঁ ঠিক আছে আরেকটু দে আরেকটু এইখানে দে বেশি করে হ্যাঁ যাতে রিয়েলিটি মনে হয় একবারে নাকে ফেলে একটু বেশি করে আমি বাপের জন্য এমন বিয়ে করি নাকে ফেল নাকে এবার আমার হাতে লাগাতে হবে না হবে না তো প্রথম হলো আরেকটু ফেল বিয়ে তো একটু নার্ভাস ঠিক আছে যখন বিয়ে যাও করবে তখন ঠিক আছে হ্যাঁ তো কি সুন্দর মিষ্টি বউ লাগছে আমাকে দেখতে হ্যাঁ মিষ্টি বল এই আছে তুই আমাকে শুধু পেছে হাতে মধ্যে তুই লাগা হ্যাঁ তো আমি তো লাগাবো হাতে তুই হাতটা মুছে নে আমি হাতে তো লাগাবো এই দেখো লাগিয়ে দিয়েছি আমি হাতে কোথায় মুছবো হ্যাঁ হয়ে গেছে এই না গাড়ি না এলে এক প্যাকেটে মোচ হ্যাঁ 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 করে নিতে হবে শুভ কাজে দেরি না তো হরে কৃষ্ণ জানি তাই জয়রাতে জয় শ্রী কৃষ্ণ এই আগে স্টোরি দিবি না কিন্তু এটা কেউ আগে স্টোরি দিবি না আগে ভিডিওটা পোস্ট হবে তারপরে যেন একটা বিয়ে গান ছিল বাবা আমার কি বিয়ে হবে না এই আমি এর আগে একটা ভিডিওতে দেখেছি বিষয়তে বাবা লাঠি নিয়ে মারছে বিয়ের কথা বলেছে বলে ঠিক আছে আবে নো খেললি তো এই কানের জন্য ভিক্স ইউজ করছি গাইস আমরা এখন মানে খুব ইমোশনাল হব তার জন্য চোখে ইউজ করছি ভিক্স চোখে ঢুকিয়ে দেবো একবারে ভিক্স তাহলেই কাঁদতে লাগবো চোখে মাই গড এ কেমন করে দিচ্ছি লে দেখো তোমাদেরকেও মানে বোকা বানাতে পেরেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর জানি না যদি আমাদের পরিবারের লোক দেখে ভিডিওটা কি রিঅ্যাকশন আসবে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে বিশ্বজিৎ তাহলে সত্যি বিয়ে করতে হবে নাকি এই না বিয়ে কেন করব তোকে তো বিয়ে করলে আমি মনে হয় সুইসাইড করে দেব তোকে বিয়ে করা থেকে সুইসাইড করে না বেশি ভালো একদম বাবা ওকে বিয়ে করবে যে সে পুরো গাইস কোন সুন্দরী মেয়ে যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে কমেন্ট করে বলবা দাদা বলিও না প্রথমে যে সোনা তোমার নাম্বারটা কমেন্ট বক্সে কমেন্ট করো না ডার্লিং বলে ডাকবা তাহলে এখনকার যুগে যেটা চলছে ডার্লিং সোনা তো করে কি না উঠে গেছে গাইস এতদূর পর্যন্ত আশা করি ভালো লেগেছে আর যদি এই ভিডিওটাতে তোমার 200টা লাইক আছে ঠিক আছে 200টা লাইক আছে তাহলে আমি পরবর্তী ভিডিও বাড়িতে মানে এরকম বিয়ে করে নিয়ে গিয়ে বাড়িতে রিঅ্যাকশন নেব ঠিক আছে মা বাবার রিঅ্যাকশন কেমন হচ্ছে সেটা দেখবো একবার প্রথমে ওর তারপর আমার হ্যাঁ তো চলো টাটা লাভ ইউ টাটা সবাইকে তোমরা ভালো থেকো আর এটা হচ্ছে বৃষ্টি পরে শুট হলো গাইস হ্যাঁ দে মালা ভরি আবার পরে শুট করতে হবে আরে বন্ধ করো